চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণা একটা চিঠি দিয়েছিল আর্য স্যারকে। এফএম ভুল করে নীলের কাছে দিয়ে দিয়েছিল। এক জায়গায় দেখা করতে বলেছিল। অপর্ণা অপেক্ষা করছে, সেই চিঠিটা আবার আর্যর কাছেও গেছে। নীল অপর্ণার সাথে দেখা করতে এসছে। নীলকে দেখে অবাক অপর্ণা, বলছে তুমি এখানে কি ব্যাপার? বললো কেন, তুমি তো আমাকে এখানে আসতে বলেছো। বললো আমি? বললো হ্যাঁ। বললো তোমার সাথে আমার আলাদা কিছু কথা বলার ছিল, এই সুযোগটা তুমি আমাকে দিয়েছো, আমি তোমাকে অনেক কিছু বলতে চাই, কিন্তু তুমি বিশ্বাস করবে কিনা জানি না। যখন এইরকম কথাবার্তা শুরু হয়েছে সেই সময় আর্য স্যার সেখানে উপস্থিত। বলছে অপর্ণা এখানে কি হচ্ছে? ও তো অবাক আর্য স্যারকে দেখে। বলছে তুমি কি আমাকে এখানে ডেকেছো নীলকে নিয়ে কিছু বলবে বলে? ও উঠে দাঁড়িয়েছে, নীলও তাই, বুঝতে পারছে না। তখন বলছে যে কি ব্যাপার হলো? আর্য বলল যে বলো, আমার একটা সময়ের দাম আছে, তুমি তো জানো মীরা আমার সময়টা ঠিক করে দেয় কখন কি কাজ করতে হবে, তাই সময় নষ্ট করার মতো সময় আমার নেই। বলছে অপর্ণা আমি তাহলে মীরা ম্যামকে ফোন করে জানিয়ে দিই আপনার সাথে বিশেষ জরুরি কথা আছে। তখন নীল বলছে যে আমার মনে হয় একটা কিছু ভুল হয়েছে। এফএম দা অপর্ণার চিঠিটা আমার কাছে দিয়ে দিয়েছিল, আপনার কাছে না দিয়ে। তখন মনে পড়ছে আর্যর কাছে এফএম এসেছিল একটা চিঠি নিয়ে, বলেছিল অপর্ণা ম্যাম এসেছিলেন, আপনাকে একটা চিঠি দিয়েছেন, দেখেছিল ওটা নীলের চিঠি। আবার খানিক পরে অপর্ণার চিঠি দিয়েছে, এটা এফএমই গোলমাল করেছে। বুঝতে পেরেছে আর্যর সাথেই দেখা করতে অপর্ণা এসছে, অনেক কথা বলার আছে। সেই সময় নীলের ফোনটা বেজে উঠেছে, একবার বাজলো বন্ধ করলো। ওরা যখন কথা বলছে সেই সময় ফোনটা আবারও বেজে উঠেছে। ও তখন বলছে যে আমি যাচ্ছি, আমার একটা ফোন এসছে। আর্য ওকে আটকে দিয়েছে। বলছে আরে তুমি যাচ্ছ কেন, তুমি এখানেই ফোন করো। যখন আটকে দিয়েছে ফোনটা হাত থেকে পড়ে গেছে, ওখানে কিছু একটা নাম ফুটে উঠেছে। আর্য ফোনটা তুলেছে, নীল ভয় অস্থির হয়ে গেছে। আর্য বলছে তোমার ইম্পর্টেন্ট কল হতে পারে, তুমি ধরে নাও, এখানেই কথা বলো, কোনো ব্যাপার না, আমরা তো আছি। বললো যে আমি রিসিভ করে দিচ্ছি, বারবার ফোন করছে, আর তুমি স্পিকারেও দিলাম, কথা বলো। যেই স্পিকারে দিয়েছে সাথে সাথে মেঘরাজের গলা, তোমার সাহস হয় কী করে আমার ফোনটা রিসিভ না করার? বলেছিলাম না আমার ফোন এলে তুমি সাথে সাথে রিসিভ করবে আর ফোনের কাছে থাকবে। বুঝতে পেরে গেছে আর্য যে মেঘরাজের সাথে নীল যুক্ত। নীলের মুখ শুকিয়ে গেছে। বলছে আর্য সিংহরায় যখন সামনে থাকে তখন তো কেউ কথা বলতে পারে না। এবার মেঘরাজ সমস্ত বুঝে গেছে যে নীল কেন ফোনটা ধরছিল না, ধরা পড়ে গেল। ফোনটা কেটে দিয়েছে, আর কোনো কথা বলল না। কাওয়ার্ড বলল মেঘরাজকে আর্য। যখন ধরা পড়ল তখন পালিয়ে গেল। এবার অপর্ণাকে বলছে অপর্ণা তুমি বাড়ি চলে যাও। বললো স্যার আপনার সাথে কিছু কথা বলার ছিল। এটা কার ফোন, কী ব্যাপার, আমি তো কিছুই বুঝছি না, আমাকে একটু খুলে বলুন। বলছে তোমাকে তো বললাম যা কথা আছে পরে হবে, বাইরে গার্ড আছে, গাড়ি আছে, তুমি বাড়ি চলে যাও। ও কিছুতেই যাচ্ছে না, বলছে আমি তো বলছি, তোমায় ইনসিস্ট করছি, জোর করছি, তুমি বাড়ি যাও। অপর্ণা দেখছে যে আর্য স্যার বারবার যখন বলছে তখন ও বলল আমি যেভাবে এসেছি সেভাবেই যাব। বলছে না তুমি গাড়ি করে যাও। বেরিয়ে গেল রাস্তায়, খুব জেদি মেয়ে, হেঁটে হেঁটেই যাচ্ছে। এদিকে চলে যেতে চেয়েছিল, নীল আটকে দিয়েছে। কিঙ্করকে ফোন করেছে, ফোন করে বলছে এক্ষুনি এসো। এবার নীলকে নিয়ে একটা গোডাউনে গেছে, সেখানে আরও গুন্ডা টাইপের লোক আছে। নীলকে খুব মারছে কিঙ্কর, বলছে এই ছেলেটাকে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল, নিশ্চয়ই কিছু একটা গোলমাল করছে। আর্য বলছে দেখো কিঙ্কর,
তুমি ওকে মেরো না, তুমি তো জানো আমি মেরে ফেলাতে বিশ্বাসী নই, ওর কাছে জানতে হবে। ও বলতে চাইছে যে আমি আর্য স্যারকে খুব ভরসা করি, উনি আমার রোল মডেল। তখন কিঙ্কর আরও রেগে গেছে, ও তাই, সেই জন্য মেঘরাজের সাথে হাত মিলিয়ে ওর সাথে যুক্ত হয়েছিস? খুব মারছে। আর্য বলল, ছেড়ে দাও, ও কি বলছে সেটা শোনার দরকার। বলছে আমার এক মুহূর্ত সময় নেই, ওকে আমি কিছুতেই ছাড়বো না, এখানেই শেষ করে দেবো। কিন্তু ও কিছু বলতে চায়। আর্য বলল, আমরা যদি সেটা না শুনি তাহলে তো মুশকিল হবে। একটা রক্তবীজ চলে গেলে আবার রক্তবীজের ঝাড় হবে, তাই ওর কথাটা শোনা আমাদের খুব প্রয়োজন। নীলকে কিঙ্কর ছেড়ে দিল, একটা চেয়ার বাড়িয়ে দিল আর্য, বলল এখানে তুমি বসো। ও কিছুতেই বসবে না, ধমকে বসালো। পাশে আর্য বসলো, বলছে বলো তুমি কি বলতে চাও। ও চুপচাপ আছে। কিঙ্কর আর ধৈর্য ধরতে পারছে না, বলছে যে আর্য তুমি ওকে ছেড়ে দাও আমার কাছে, আমি ওকে এক মুহূর্ত সময় দিতে পারবো না। কিন্তু কিছুই বলছে না নীল। মেঘরাজের সাথে কি করে আলাপ, চুপ করে আছে। ক্ষতি করতে অফিসে ঢুকেছিল, বলল যে আমি অফিসে এসেছিলাম অফিসের ফাইলগুলো দেখার জন্য। বলছে বাবা তুমি অফিসে ঢুকিয়ে অফিসের ফাইল চেক করছো কেন, কি ব্যাপার? মেঘরাজ বলেছিল? বলো না মেঘরাজ বলেনি। বলছে তাহলে? বলছে আমি যা বলবো আপনারা কি বিশ্বাস করবেন? বলছে বিশ্বাস তোমাকে? আর্য বলল দেখো এত কথা শুনতে চাই না, 2 মিনিট তোমায় সময় দিচ্ছি, তুমি তার উত্তর দাও। ওদিকে অপর্ণা একাই রাস্তায় বেরিয়ে গেছে, আর্যর গাড়িতে ওঠেনি। যখন যাচ্ছে দেখেছি একটা বৃদ্ধ সেজেছে মেঘরাজ, চোখে যেন দেখতে পায় না, গাড়ি আসছে ধাক্কা খাচ্ছে। বলছে আমাকে একটু বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে? অপর্ণার সাথে ছিল, সাথে সাথে এসছে, বলল যে আপনি বাস স্ট্যান্ডে যাবেন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। তখন বলল যে দেখো আজকালকার দিনে তো কেউ সময় দেয় না, কারো হাতে সময় নেই, পৌঁছতে দিতে চায় না। অপর্ণা বলছে কেন এরকম করবে, আপনি যখন চোখে দেখতে পান না, ভালো মানুষও এই পৃথিবীতে আছে, তারা ঠিক আপনাকে পৌঁছে দেবে। বলল অনেকেরই চোখ খোলা থাকে, চোখ খুলেও সঠিক জিনিসটা দেখতে পায় না, তাদের উচিত ঠিকঠাকভাবে তাকিয়ে দেখা আশেপাশে কি ঘটছে, অতীতে কি ঘটেছে। অপর্ণা বুঝতে পারছে না, বলছে আর্য সিংহ রায় কী করেছিল, হঠাৎ আর্যর নামটা শুনেছে, সেই সময় গাড়ি পাশ দিয়ে যাচ্ছে। অপর্ণা বলল আপনি কি বললেন, শেষের নামটা কি বললেন? বলছে কই কিছু তো নাম তো বলিনি, হয়তো গাড়ির আওয়াজে তুমি অন্য কিছু নাম শুনেছ। যখন ও চিন্তা করছে কি ব্যাপার, কেন এরকম ধোঁয়াশার মতো কথা বলছে, অন্যদিকে তাকিয়েছে, দেখছে যার বৃদ্ধ লোকটা নেই। তাকিয়ে দেখলো সামনে একটা অটো যাচ্ছে, ওখানে উঠে পড়েছে। বলল আমি এই তো অটোতে উঠে গেছি, দিয়ে হাত নেড়ে চলে গেল। বুঝতে পারছে না কি হচ্ছে। ও জল খেতে যাচ্ছিল, জল খেতে গিয়ে একটা আবার চিরকুট পেয়েছে। যার সাথে ভবিষ্যৎ জীবন কাটাতে চায় তার সম্বন্ধে যেন সবটা জানতে পারে, সেটাই ওকে বলে দিয়েছে যে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে। ও ভাবছে সেই আগের মতো চিঠি, কি ব্যাপার, কে দিল, নিশ্চয়ই ওই ভদ্রলোক দিয়েছে। আবার দেয়ালে লেখা আছে সাবধান সাবধান, একই লেখা, বুঝতে পারছে না কি হতে চলেছে। ও কিসে করে যাবে ভাবছে, সেই সময় হঠাৎ একটা অটোওয়ালা এসছে। অটোওয়ালাটা খুব চেনা, যে ওকে কলেজে পৌঁছে দিয়েছিল। ও বলছে আরে আপনি সেই ভদ্রলোক না যে আমাকে পৌঁছে দিয়েছিলেন? বলছে বাবা অটোওয়ালাকেও আপনি চিনে রাখেন, মনে আছে? বললো হ্যাঁ মনে থাকবে না কেন। বললো আসুন আপনাকে বাড়ি ছেড়ে দিই। অপর্ণা উঠে গেল, বলছে দেখুন আপনাকে আমি আগেও দেখেছি, আর আপনাকে একটা কথা বলতে চাই। আপনি আমাকে অটো করে নিয়ে যাচ্ছিলেন, সেখানে টাকার সাথে একটা চিরকুট পেয়েছিলাম, আর খানিক আগেও এক বৃদ্ধ ভদ্রলোককে দেখলাম আপনারই চেহারার গড়ন। আপনি এবার বলুন তো আপনি কি বলতে চান, আমাকে পরিষ্কার করে বলুন, কিছু তো একটা বলতে চাইছেন। আমি কিন্তু ভয় পাইনি, না হলে আপনার অটোতে উঠতাম না। এদিকে নীলকে আর্য 2 মিনিট সময় দিয়েছে, 2 মিনিটের মধ্যে যা বলার বলতে হবে। নীল তখন বলছে আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, আমাদের ব্যারিস্টার ফ্যামিলি, সেই ফ্যামিলির ছেলে আমি, কিন্তু আমার বাবা আমার মাকে বিয়ে করেছিল পরিবারের অমতে, তাই বাড়ি থেকে ওরা বের করে দিয়েছিল, আলাদা থাকতো।
আমি যখন বড় হচ্ছি সেই সময় আমার বাবা চলে গেছে। মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আমি ওকালতি পড়েছি, কিন্তু ব্যারিস্টার তো হতে পারিনি, তার জন্য অনেক টাকার প্রয়োজন। মা শেষে চলে গেল আমাকে ছেড়ে। আমি কথা দিয়েছিলাম যে আমি ব্যারিস্টার হব। এরা সব শুনছে। কিঙ্কর বলছে, বাহ বাহ, আমার চোখে কি জল! আর্য, তোমার চোখেও জল আসছে তো? নীলের চোখ দিয়ে জল পড়ছে। তখন আর্য বলল, তারপর কি হলো? মেঘরাজের সাথে কি সম্পর্ক? মেঘরাজ তো তোমাকে কাজে লাগিয়েছিল। বলল যে, দেখুন, আমি এই যখন ওকালতি করি তখন আমি রেগুলার জেলে যেতাম, ক্রিমিনালদের সাথে কথা বলতাম। সেইখানে একটা ছেলে আর্য সিংহ রায় নাম দেখেছিলাম ছবি সমেত। ওখানেই এই মেঘরাজের সাথে আলাপ। মেঘরাজ আমাকে বলেছিল যে তুমি ব্যারিস্টার হবে, তার জন্য তো অনেক টাকার প্রয়োজন, তোমাকে আমি সেই টাকা দেবো। বলল যে তার বিনিময়ে কী করতে হবে? বলল যে তুমি তো জানো বিনা কাজে কেউ এমনি টাকা দেয় না, তার বিনিময়ে তুমি আমাকে আর্য সিংহ রায়ের সমস্ত খবরাখবর এনে দেবে, কোথায় যাচ্ছে, কার সাথে মেলামেশা করছে, কী করছে। টাকার ব্যাপার ছিল। মেঘরাজের সাথে এইটুকুই সম্পর্ক, কিন্তু ও মেঘরাজকে কোনো ইনফরমেশন দেয়নি। ওরা বিশ্বাস করতে পারছে না। বলছে, তুমি মেঘরাজকে কিছুই ইনফরমেশন দাওনি? বলছে না। বলছে কারণটা কি? বললো কারণটা অপর্ণা। এরা তো শুনে অবাক, অপর্ণার কথা বলছে কেন? অপর্ণাকে আসলে ও ভালোবাসে, সেই জন্যেই ও বিপদ চায়নি। আর্য স্যারকে ও শ্রদ্ধা করে। এদিকে অপর্ণা যখন অটোওয়ালাকে বারবার জোর করছে, তখন বলছে লোকটা যে আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। বলল, আপনি যা বলার পরিষ্কার করে বলুন, আমি শুনতে চাই। সেই সময় পেছন থেকে একটা বাইক ধাক্কা মেরেছে। দুজন অস্ত্র হাতে এগিয়ে এসছে। বলছে, ম্যাডাম, আপনি গাড়ি থেকে নেমে যান, ওই লোকটার সাথে আমার বোঝাপড়া আছে। বললো, আপনারাই তো ধাক্কা মারলেন আর ওনাকে ধরছেন? কিছু বলার নেই, ওকে বারবার জোর করছে। ও অটো থেকে নেমে গেল। এবার মেঘরাজ ধরা পড়ে গেল। সম্ভবত আর্য সিংহ রায়ের এরা লোক মেঘরাজকে ধরে নিয়েছে। অপর্ণাও বুঝতে পারছে না কি হচ্ছে। ওম ভাবছে কিঙ্কর স্যার ঠিক কথাই বলেছিলেন মনে হয়, আর্য স্যারের খুব বিপদ। ও কিঙ্কর স্যারের কথা শোনেনি। এদিকে নীলও অপর্ণার কথা বলল। এইবারে সমস্তটা আস্তে আস্তে আর্যর কাছে পরিষ্কার হয়ে যাবে। আর্য বলেছে, দেখো নীল, তুমি কাজ ভালো করো, ব্রাইট স্টুডেন্ট, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, তুমি নির্দ্বিধায় সব বলতে পারো। আর্য এবার কী সিদ্ধান্ত নেবে? কিঙ্কর তো সেরকম মানুষ না। আর্যর কেউ ক্ষতি করতে চাইলে তাকেও ছেড়ে কথা বলবে না। দেখতে থাকবো কী হয়। কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফলো করে সাথে থেকো।